আমার মাই খালা দাদু ভাইও ভালো। অনেক জায়গায় কীর্তনে যায়, মাই খালা বসে থাকে হুতুম পেশা, আর মুখের দিকে তাকালে আরো কীর্তন টীর্তন হেরে যায়। আজকের দাদা দেখেন নাকি আপেলের মতো সিয়েরা কমলা। তাই তো বিয়ে করছো ভাই? বিয়ে করছো না করনি? করনি, গাছে আসো, তোমার চরণের ভক্তি। এই ভুল গান করো না, এই মরার জিনিস যান ঘরে তেন না। তাই তো আমরা যে কি বেয়া কায়দায় আছি সেটা আমরাই জানি। যারা বিয়ে করছে তারা জানে কি হচ্ছে, মুখে কিছু কয় না, আর ভেতরে কি হচ্ছে ও জানে। তাই তো বাবা, ভুল করছি? আপনি র্যাব হন, পুলিশ হন, দারোগা হন, সাধু হন, কদু হন, চোর হন, ডাকাত হন, সব বাইরে। বাইরে ঘরের মধ্যে ঢুকবা খালি যদি কয় ওই কই গেছি, সত্যি কোন ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ কথাটা জানবে, একটা বাস্তব কথা। সবার কাছে মাঝখানে চলবে, ঘরে গেলে তোমার সব শেষ, বিজাবিরা। ঠিক না বাবা? আমি বুঝি মা, কারণ নারী যে কি জিনিস আমি চিনি, কারণ ওই দল তো আমার বাড়িতেও আছে। ও বেয়া কায়দায় আমিও করছি। একটা গান আছে না, না গায়ে ভুলে গেছি। কলে কেউ কারু ফেলাই না ফেরে, ওই কলে কেউ কারু ফেলাই না ফেরে, আপন ইচ্ছাই সব মরে। এই মানুষ মারা কল রয়েছে জগৎ মাঝারে। বাবারে, আমি তো 1.5 টাকা দামের দুলাল মহন্ত দিয়ে বাড়ি যে মহাদেব, সেও যখন কালীর ভাইয়ের নিচে পড়ে আছে। হিসাব করেন, বিশাল তত্ত্ব। কিন্তু আমার দাদা মায়ের ভক্ত জানে, শিবের মতো ব্যক্তি, 33 কোটি দেবতা, দাদারে এত বড় টাইটেল কেউ পায়নি। দাদা একমাত্র শিবই পাইছে, দেবাদিদেব মহাদেব। ও দেবতা করেও দেবতা, এত বড় শক্তিশালী হয়েও সেও যাইয়া দেখবে নারীর চরণ তলে। নাকি ভুল কইছি বাবা? কালীর পায়ের নিচে পড়ে আছে না, ও কি এমনি ঢুকেছে? এর মধ্যে বিশাল তত্ত্ব লুকিয়ে আছে বাবা। সাধনার জগৎটা আলাদা। সনাতন আমার ইসলাম ধর্মের অনেক মা বাবাও আছে ভালো। সবচেয়ে ভালো লাগলো, চার দোকানে বসে কথা বললাম, আমার ইসলাম ধর্মের বাবারাও আছে। এটা আমার কাছে বেশি ভালো লাগে বাবা। আমার কথা কি জানেন বাবা, আমার যেহেতু অনেক কটা চ্যানেল আছে, এই কথাটা সবাই শুনলে মঙ্গল হবে সবার। প্রকৃতি মানুষ যারা, সত্যিকারের মানুষ যারা, আমি আসরে বলে গেলাম এই জগতে বাবা তার কাছে কোনো জাত নাই রে, তার কাছে কোনো জাত নাই, তার কাছে একটাই পরিচয়, কি শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু একবারে নগদ কথা, নগদ, বাকি না কিন্তু নগদ। জাত কয়টা বাবা? অনেক। এই পৃথিবীতে জাত কয়টি? অনেকগুলো। একটি না, দুইটি। জাত হলো দুইটি, একটি হলো নারী আর একটি পুরুষ। আমাদের কোনো জাত নাই রে বাবা। এক জায়গা থেকে আইছি, এক জায়গায় যাব। ভারতে গেছি, এবার বাড়ি এসে দেখি আমার বাড়ির দ্বার এক গাল দুই গাল, গাল ফুলে বসে আছে। বইয়ের মুখের দিকে তাকালেও কিন্তু বোঝা যায় বাজারের অবস্থা কি। আমি চিন্তা করলাম বাজার বেশি এটা ভালো না। ঘরের মধ্যে ব্যাগ নিয়ে যায়, খাটের উপর চুপচাপ বসে আছি। কি যেন ঘরের মধ্যে নিতে আইছে,
কেবল কইছি মানে জলও কইছি, কেবল জ কইছি, অবশ্যই তেলে বেগুনে জল অবশ্যই পাবো না, ঢালে খাও, খালি তোমার সাধুগিরি। যাও ভারতে যাও, কৃষক বাংলাদেশে আসলে নানান কথা, মানে একটা কথা কই যে কত কথা শুনলাম বাবা। আমি চুপচাপ অনুরোধ করে গেলাম দাদু ভাইয়েরা সবাইকে, একটা সাবধান করে দিলাম, ওরা যখন গরম হবে দয়া করে একটু না নরম হয়ে থাকে, তাছাড়া বেকায়দা। এরা গরম হলে একটু নরম হবে, তারপরে যখন ওরা নরম হবে আপনি শুরু করেন, কোনো সমস্যা নেই। চিন্তা করলাম বাজার ভালো না, এখন ভাত দিয়ে ডাকেও না, কয় খালি হয়, ডাকা দেখি নাই, কিন্তু খালি হইতেছে, খুদে লাগছে না তো ডাকার হিসাবে তাছি যাই বইছি, খাবার দেয়, তুলে তুলে খাই। আমি কইলাম কে গো, আমি ভালো কথা কইলাম, একটু জল চাইলাম, তুমি জ্বলে উঠলে। কয় জ্বলে উঠবো না, তোমার জ্ঞান নাই, বছরের একটা দিন তুমি গেছো ভারতে বেড়াইতে, কবে থেকে বাবার বাড়ি যাই না, বাবার বাড়ি যাব না। আমি কইলাম শোনা, সত্যি কথা কইছি, এই যে বইকেল হলি তোমাকে মার্কেটে নিয়ে যাব, শাড়ি কিনে দেব, কালকে তোমারে বাবার বাড়ি নিয়ে যাব, তরকারি বেশি করে দেয়, এরা সেই জিনিস খেলে না, জাগা মতো সেট করতে পারলি হয়। ওই যে শাড়ি কিনে দিতে চাইছি ওর রাগ শেষ, বইকেলে শুয়ে আসি, কয় ওঠো, আমি কই যাবা, কয় তুমি না কইলে শাড়ি কিনে দেবেন, আমি আজকে কি বার, কয় শুক্রবার, কেডা তোমার জন্য দোকান খুলে ফেলছে, আমি তো জানি শুক্রবার। কয় তুমি কো চালাক গো, কীর্তনে মানুষ তো খুব চালাক। কয় শোনো, শাড়ি দাও না দাও সেটা কথা নাই, কাল কিন্তু বাবার বাড়ি যাবো। আমি কই যাবা, কাল বাবার বাড়ি যাবা, ঠিক আছে। এখন মেয়ে এখন ঘরের মধ্যে এসে কয় বাবা, আমি কি মা, কয় আমি কিন্তু তাহলে মামার বাড়ি যাবো। ভালো করিস, আমাকে মা তুই যাস মামার বাড়ি। বাবা কয় বাবা রে অনেকদিন থেকে বিয়েই বাড়ি যাই না, আমি বিয়েই বাড়ি যাবো। আমি কে বাবা তুমি বিয়েই বাড়ি যাই, কথাটা হিসাব করেন। মা কয় বাবা রে অনেকদিন থেকে বিয়েন বাড়ি যাই না, বিয়েন বাড়ি যাবো। মা তুমি বিয়েন বাড়ি যাইও। সনাতন ইসলাম দুই ধর্মের মা বাবাই বসে আছেন, একটু দয়া করে বলবেন, আমার স্ত্রী যাবে বাবার বাড়ি, মেয়ে যাবে মামার বাড়ি, বাবা যাবে বিয়েই বাড়ি, মা যাবে বিয়েন বাড়ি, আমি যাব শ্বশুর বাড়ি। বাড়ি কয়টা হলো? অনেক বাড়ি। বুঝাইতে পারছি কথাটা? আমি বাস্তব দিয়ে বস্তুটা তুলে ধরলাম। বাড়ি কয়টা? বাড়ি একটা, একটি বাড়ি, নাম আলাদা। এই জন্য বলি বাবা, যার নাম আল্লাহ তারই নামই ভগবান, তারই নামই গড, তারই নামই ঈশ্বর। বস্তু একটা, জল পানি একই বস্তু, কথার মাঝে ফাঁক। আল্লাহ হরি একই বস্তু, তোরা ভাবের ঘরে দেখ। হরি বল, হরি বল, ভাবের ঘরে দেখ। এক দুই না রে বাবা, কখনো দুই না। যারা সত্যিকারের মানুষ তারা কাউকে আঘাত করেও না, করাইতেও পারে না। গীতাই বলেছে, হে অর্জুন, আমি যত জীব সৃষ্টি করেছি তার মধ্যে মানব শ্রেষ্ঠ। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক তিনিও নিজেই বললেন, আমি 18,000 মাখলুকা সৃষ্টি করেছি, তার মধ্যে মানব শ্রেষ্ঠ। বাবারে, সবচাইতে বড় ধর্ম কি জানেন মায়েরা? দাদু ভাইরা কেউ কথা বলো না, দাদু ভাই তোমাদের দরকার কথা, তোমরা ইয়ং জেনারেশন, আমরা তো চলে যাবো, ভবিষ্যতের তোমরা। সবচাইতে বড় ধর্ম কোনটি জানো? সবচাইতে বড় ধর্ম এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম এগুলো না বাবা। পৃথিবীর সবচাইতে বড় অপরাধ কি, সবচাইতে বড় পুণ্য কি জানেন? জেনে যান। একটা কথা বলি, সবচাইতে বড় ধর্ম বাবারে, দয়ার মতো কোনো ধর্ম নাই, আর হিংসার মতো কোনো পাপ নাই। শেষ করে, দয়ার মতো কোনো ধর্ম নেই, আর হিংসার মতো কোনো পাপ নেই। এই জন্য গীতায় অর্জুনকে বলেছে, সর্বজীবী সমদয়া। কাউকে ঘৃণা করা যাবে না, আপনি কারে ঘৃণা করবেন? একটা পিপিলিকাকে আঘাত করে দেখেন। গীতাই বলেছে, হে অর্জুন, যার দেহে প্রাণ আছে তার দেহে আত্মারূপে আমি ভগবান। গীতার কথা,
তাহলে আপনি কোন কোন সৃষ্টিকে অস্বীকার করবেন? না, সবার মধ্যেই আছে, কাউকে অস্বীকার করা যাবে না। ভগবানকে আমি চোখে দেখিনি। ভগবান বলল, নারদ, যদি কেউ আমারে ভালোবাসতে চাস দরকার নাই, আমারে যদি কেউ পেতে চাস আমার আগে আমার একজন ভক্তকে ভালোবাস। বাবা বাবা, কি মূল্যবান একটা কথা। নারদ, যদি কেউ আমার সেবা দিতে চাস দরকার নাই, আমার আগে আমার ভক্তের সেবা আগে দে। এই যে সাধু সেবা হচ্ছে নিচে, হাজার হাজার ভক্তের সেবা, ইহাই শুধু কীর্তন কি হলো এটা কোনো সাবজেক্ট না। ওই যে ভক্ত সেবা হচ্ছে, কীর্তনটা হলো গৌণ উদ্দেশ্য, আর সাধু সেবা এটা হলো মুখ্য উদ্দেশ্য। এটা গৌণ, ওই জায়গাটাতে মুখ্য উদ্দেশ্য চলছে। কেউ যদি আমার সেবা দিতে চায় দরকার নাই, আমার আগে আমার ভক্তের সেবা দে। নারদ, কেউ যদি বক্ষে নিতে চাস আমায় দরকার নাই, আমার আগে আমার ভক্তকে বক্ষে জড়াইয়ে ধর। নারদ রে, কেউ যদি আমার চরণ ধুলি মাখতে চাস দরকার নাই, আমার আগে আমার ভক্তের চরণ ধুলি মাখ। ওই ভক্তের চরণ, ওটাই আমার চরণ, তাই অবহেলা করো না কেউ, ওটাই ধরো চরণ, ছেড়ো না। ওরে ধরো, সবাই ধুলে ছেড়ো না, সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো মাখো বাবা, ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে। ধরণিকা ওই চাঁদের চরণ। ওরে জয় জয় শ্রী গুরু নিতাই মন রে, ওরে মন, মন রে আমার, ওরে ধীর বিশ্বাস, ওরে ধরণিকায় চাঁদেরই চরণ। ওরে মন রে, দয়াল বান্ধব রে, ওরে ধীর বিশ্বাস কর রে মন। এবার ধর নিতাই চাঁদের চরণ। সবাই ধুলে মাখো চরণের ধুলি, বাবাই ধুলির জন্য আসারে করে পার হবি রে পার, ওরে হবি রে তুফান। তোরা পার হবি রে পার, হবি রে তুফান। উত্তরা পার হবি রে পার,
নিতাই কাউরে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। তোমরা ধরো চরণ ফেরো না। জয় জয় শ্রী গুরু নিতাই। ধরো চরণ ফেরো না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। কলির জীবের হয়ে সদাই আজ পারে যেতে রে আমার ডাকছে নিতাই। ওরে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল, হরি বল। অবুঝ মন রে, ওরে কলি জীবে ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত নয় জলে ভাসে। পিছে নিতাই। ওরে ওরে মনরে, ওরে ওরে দয়াল দয়াল বান্ধব রে। ওরে পারে কলি কলির জীবে হয়ে সদাই। ওরে পারে পারে যেতে ডাকছে নিতাই। বলি এমন